আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ শাহী টুকরা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 টুকরা পাউরুটি। আমি রুটির সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিব। এরপর আমি মাঝখান দিয়ে কেটে 3 কোনা করে নিব। তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে করে কেটে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো রুটি কেটে নিব। কাটা হয়ে গেলে আমি এখন এগুলো ভাজবো। এজন্য চুলায় আমি একটা কড়াই দিয়েছি এবং দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি দিয়ে সাথে সাথে রুটিগুলো দিয়ে দিব। তো ঘি দিয়েই ভাজার চেষ্টা করবেন, তেল দিলে এটা ভালো একটা টেস্ট পাওয়া যায় না। এখন চুলার আঁচটা অল্প রেখে আমি এগুলো দুই পাশে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন একটা পাত্রে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ দুধ এবং মিষ্টি হওয়ার জন্য আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো কনডেন্স মিল্ক দিলে যে কোনো খাবারের স্বাদ একটু বাড়বে। আর আমি সেই সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, তাহলে দ্রুত এটা ঘন হবে। এখন আমি এটা জাল করে নেব বেশ খানিকটা সময়। আমার এটা হয়ে গেছে, প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা শিরা তৈরি করব। এজন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পানি এবং এতে দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলেই, বেশি জাল করার দরকার নেই। একটা বলক আসার পর 1 মিনিট পরেই নামিয়ে নেব। চিনিটা বলক উঠে এসেছে, গলে গেছে। আমি এখন শিরাটা নামিয়ে নেব। এখন একটা একটা করে পাউরুটি শিরায় চুবিয়ে উঠিয়ে নেব। চেষ্টা করবেন চিনি বা শিরা বা রুটি যে কোনো একটা যেন গরম থাকে। দুইটা গরম থাকলে গলে যাবে, আবার ঠান্ডা থাকলেও জমবে না। এজন্য একটা গরম একটা ঠান্ডা যেন থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এভাবে সবগুলো রুটি শিরাতে চুবিয়ে উঠিয়ে নেব সাথে সাথেই। এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলো সাজিয়ে নেব। এখন আমি উপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা ক্রিমটা। সব দিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এখন ডেকোরেশনের জন্য আমি উপর থেকে দিয়ে দেবো বাদাম কুচি। আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, আর এগুলো আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি। সবগুলো দিয়ে দিব। আর এই ডেজার্টটা খেতে এত বেশি মজা, আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা বাসায় চেষ্টা করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।